দশম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। বিজয়: আজ্ঞা, তা বই কি, যা দরকার কাজেই নিতে হয়, একজনের তো দিতেই হবে, মানুষ ছাড়া আর কে দেবে? শ্রীরামকৃষ্ণ: দেবার সেই ঈশ্বর। শাশুড়ি বললে, আহা বৌমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার কেউ পা টিপে দিত, বেশ হতো। বউ বললে, ওগো, আমার পা হরি টিপবেন, আমার কারুকে দরকার নাই। সে ভক্তিভাবে ওই কথা বললে। একজন ফকির আকবর শাহর কাছে কিছু টাকা আনতে গিয়েছিল। বাচ্চা তখন নামাজ পড়ছে আর বলছে, হে খোদা, আমায় ধন দাও, দৌলত দাও। ফকির তখন চলে আসবার উপক্রম করলে, কিন্তু আকবর শাহ তাকে বসতে ইশারা করলেন। নামাজের পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? সে বললে, আপনিই বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই ভাবলাম যদি চাইতে হয় ভিখারির কাছে কেন, খোদার কাছে চাইব। বিজয়: গয়াতে সাধু দেখেছিলাম, নিজের চেষ্টা নাই, একদিন ভক্তদের খাওয়াবার ইচ্ছা হলো, দেখি কোথা থেকে মাথায় করে ময়দা ঘি এসে পড়ল, ফল টল এলো, সঞ্চয় ও 3 শ্রেণীর সাধু। শ্রীরামকৃষ্ণ বিজয়াধিপতি: সাধুর 3 শ্রেণী, উত্তম, মধ্যম, অধম। উত্তম যারা খাবার জন্য চেষ্টা করেন না, মধ্যম ও অধম যেমন দণ্ডি ফন্ডি। মধ্যম তারা নমো নারায়ণ বলে দাঁড়ায়, যারা অধম তারা না দিলে ঝগড়া করে, সকলের হাস্য। উত্তম শ্রেণীর সাধুর অজগর বৃত্তি, বসে খাওয়া পাবে, অজগর নড়ে না। একটি ছোকরা সাধু বাল ব্রহ্মচারী ভিক্ষা করতে গেছিল, একটি মেয়ে এসে ভিক্ষা দিলে, তার বক্ষের স্তন দেখে সাধু মনে করলে বুকে ফোড়া হয়েছে, তাই জিজ্ঞাসা করলে। পরে বাড়ির গিন্নিরা বুঝিয়ে দিলে যে ওর গর্ভে ছেলে হবে বলে ঈশ্বর স্তনেতে দুগ্ধ দেবেন, তাই ঈশ্বর আগে থাকতে তার বন্দোবস্ত করেছেন। এই কথা শুনে ছোকরা সাধুটি অবাক। তখন সে বললে, তবে আমার ভিক্ষা করবার দরকার নেই, আমার জন্যও খাবার আছে। জয় ঠাকুর।